ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুত নিয়ে বিরোধ নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোনে কথোপকথনের সময় এই আগ্রহ প্রকাশ করেন পুতিন। এর আগে এক্সিওকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আগে তিনি হরমুজ প্রণালী অবরোধ তুলবেন না। এদিকে গেল ৭২ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধ ভেঙে দেশটির জলসীমায় ঢুকেছে ৫২টি ইরানি জাহাজ। অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে আবার হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। স্থানীয় সময় বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোনে প্রায় ১.৫ ঘণ্টা আলাপ হয়। এ সময় পুতিন ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দেন। পরে ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে টেলিফোনে তার খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ নিয়ে চলা প্রক্রিয়ায় যুক্ত হতে চান তিনি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি নিয়েও আলোচনা করেন দুই রাষ্ট্রপ্রধান। এছাড়া ইউক্রেন সংঘাতের দ্রুতই একটি সমাধান আসতে পারে বলেও জানান ট্রাম্প। এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেয়া প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। এক্সিওসকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে তিনি আগে কিছু নিশ্চয়তা চান। ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না বলে আবারও হুঁশিয়ারি জানান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে গত ৭২ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধ ভেঙে ইরানের ৫২টি জাহাজ দেশটির জলসীমায় প্রবেশ করেছে বলে দাবি করেছে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি। জাহাজগুলোর মধ্যে ৩১টি তেলবাহী ট্যাঙ্কার ও ২১টি পণ্যবাহী জাহাজ। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় বুধবার লেবাননের হানিন শহরে চালানো এ হামলায় অন্তত ৮ বেসামরিক নাগরিক নিহত হন। এছাড়া এই এলাকায় অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আশিকুর রহমান, এটিএন বাংলা।